দুনিয়াদারি ভো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি সৌর অনুষ্ঠান থেকে। আমরা অবস্থান করছি রমাদানের এই পবিত্র সময়ে, যার প্রতিটি মুহূর্তেই আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে। বিশেষ করে এই সময়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে ডেকে তার বান্দাকে আহ্বান করছেন, কে আছো আসো। এই মুহূর্তে আমরা কিছু কোরআন সুন্নাহ আল্লাহকে কিছু কথা শুনি। আল্লাহ পাক এই সময়টুকু আমাদের ইবাদত হিসাবে কবুল করুন। এই আহ্বান জানিয়ে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এ কে এম ফিরোজ আমাদের সাথে আজ আলোচনায় অংশগ্রহণ করছেন। আমাদের সকলের প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব শেখুল আল্লাম শেখ ডক্টর শহীদুল ইসলাম বারাকাত হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমাদানে যাকাতের গুরুত্ব। আমরা যাকাতের সারা বছর যে কোনো সময় দিলে আমরা যাকাত আদায় হয়ে যায়, তার নির্দিষ্ট বছর যেভাবে আমরা হিসাব করব। কিন্তু আমরা ম্যাক্সিমাম ভাবে লক্ষ্য করে থাকি, আমাদের সম্মানিত দর্শক সহ আমরা মুসলমানগণ রমাদানে একটু বেশি সংখ্যক মানুষ রমাদানকেই বেছে নেন তাদের যাকাত আদায়ের জন্য। এই বিষয়টা কি, কেন, এর কি ফজিলত, এই বিষয়ে আমরা একটু শুরুতে আলোচনা শুনতে চাচ্ছিলাম। শুকরান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ইবাদত দুই ধরনের, ইবাদতে মালি, ইবাদতে বদনী। শারীরিক ইবাদত, অর্থনৈতিকভাবে ইবাদত। অর্থ দিয়ে যে ইবাদত করা হয় সেটা যাকাত এবং হজ, এবং হজের মধ্যে দুটোই আছে। শারীরিক ইবাদত যেমন আমরা সালাত আদায় করছি, এটা বডিলি। একইভাবে রোজা, না খেয়ে থাকতে হয়, এটা শরীরের মধ্যেই। এখন এই যে যাকাত, যাকাত শব্দের আভিধানিক অর্থ হলো পবিত্রতা। এটা তাসকিয়া থেকে পবিত্রকরণ। আবার এটার আরেকটা নুমা মানে বারাকা, বৃদ্ধি করা, যে বৃদ্ধি করা। আবার যাকাত শব্দের অর্থে তহারা, পরিচ্ছন্ন করা, পবিত্র করা। আসলে মালের পবিত্রতা আবার মালের বৃদ্ধি, দুই কারণেই কিন্তু যাকাত এই আভিধানিক অর্থের দিক থেকে সমৃদ্ধ একটি শব্দ। মালকে পবিত্র করার জন্য, মালের বৃদ্ধির জন্য এই আমলটি করা উচিত। অনেকে মোহতারাম বলে থাকে যে যাকাত সাধারণ দৃষ্টিতে মনে হতে পারে যে আমি যদি শতকরা 2.5% এইভাবে আমার সম্পদ থেকে দিয়ে দিই, সম্পদটা তো কমে গেল। কিন্তু আল্লাহ বলছেন না, বাড়িয়ে দেন। এর আসলে মানে আল্লাহ পাল্লা কি, মানে এর ব্যাখ্যাটা কি, কিভাবে? এটার ব্যাখ্যাটা একটা উদাহরণ দিই। কারণ এখানে টিউমার হয়েছে, তো সেই মানুষটা চিকন, টিউমারটা এই স্বাস্থ্যটা একটু ফুলছে, মাসলটা একটু মোটাসোটা হয়েছে, যেটাকে বাইসেপ বলে, এটা ফুলে গেছে। এখন যদি সেই লোকটা বলে যে স্বাস্থ্যটা একটু ফুলেছে, ভালোই হয়েছে, এই কথা বলে যদি টিউমার রেখে দেয়, তাহলে স্বাস্থ্য ভালো হবে না, পুরা শরীর ক্যান্সারে আক্রান্ত হয়ে মরে যাবে। ঠিক তদ্রূপভাবে যাকাতের মধ্যে যে অর্থ, মূল টাকার মধ্যে 2.5% যে বৃদ্ধি পেয়েছে, এটাই টিউমারের মতো। এখন টিউমার রেখে দিলে সব শরীর যেমন পচে যাবে, তদ্রূপভাবে যাকাতের অর্থ রেখে দিলে সমস্ত মাল নষ্ট হয়ে যাবে, অপবিত্র হয়ে যাবে। এটাই কমে না, এটাই বৃদ্ধি পায়। কিভাবে? এর বাস্তবতা পৃথিবীতে অনেক আছে। এক লোক 1 কোটি টাকার মালিক, 2.5 লক্ষ টাকা সে যাকাত দিয়েছে, কমছে 2.5 লক্ষ, কিন্তু পাশের বাড়ির লোকের সম্পদ আগুনে পুড়ে গেছে, ওনারটা কিছুই হয়নি। এটাই তো বৃদ্ধি হলো। আর একজনের লঞ্চ ডুবে সব ধ্বংস হয়ে গেছে, কিন্তু ওনার সম্পদ সেফ থেকেছে, এটাই বৃদ্ধি পেল। এভাবে যারা সঠিকভাবে যাকাত আদায় করেন, তাদের সম্পদ কমে না, বাড়ে। পারিভাষিক অর্থ হলো যাকে আল্লাহ পাক নিসাব পরিমাণ সম্পদ দিয়েছেন এবং এই সম্পদ 1 বছর পর্যন্ত তার মালিকানায় আছে, এমন ব্যক্তিকে শতকরা 2.5% হিসাবে যাকাত আদায় করে গরিব দুঃখী অসহায়ের মাঝে দিয়ে দিতে হবে। এ হলো যাকাতের আবিধানিক আর পারিভাষিক অর্থ। এবার আপনি বলছেন যে ফজিলতটা কি? ফজিলত হলো রমাদান কারিমে একটি ফরজ ইবাদত করলে অন্য মাসের 70টির সমান সওয়াব পাওয়া যায়।
সুবহানাল্লাহ। তাহলে এখানে যদি কেউ 1 টাকা জাকাত আদায় করেন রমাদান কারিমে, তাহলে অন্য মাসে 70 টাকার সমান। 1 লক্ষ টাকা, তাহলে অন্য মাসের 70 লক্ষ টাকার সমান। একবার উমরা করলে অন্য মাসে 70 বার উমরার সওয়াব। এই যে 70 গুণ বেশি, শুধুমাত্র সময়ের কারণে, শুধু মাসের কারণে, শুধু রমাদানের কারণে। এই ফজিলতটা কে না নিতে চাবে? আপনি যদি ব্যবসা করেন আর যদি এ কথা জানেন যে আজকে রাত্রিতে যদি আমি জাগ্রত থেকে ব্যবসাটা চালিয়ে যাই, তাহলে আজকে 70 গুণ বেশি ব্যবসা হবে, তাহলে আপনি কি সেই রাত জাগ্রত থাকবেন না? ঠিক একটি মাসে যদি এই জাকাতটা আদায় করা হয়, তাহলে 70 গুণ বেশি। এখন কোনো মানুষের 5,000 টাকা জাকাত, কোনো মানুষের 2 লক্ষ টাকা জাকাত, কোনো মানুষের 1 কোটি টাকা জাকাত হয়। 1 কোটি টাকা যিনি জাকাত দিলেন, তিনি তো 70 কোটি টাকা জাকাত দেওয়ার সওয়াব পাচ্ছেন রমাদান কারিমের কারণে। অতএব রোজার মাসে বেশি সংখ্যক মানুষ জাকাত আদায় করেন, এটা খুবই ভালো। এই প্র্যাকটিসের মধ্যে আমরা আছি, থাকব। তবে তাই বলে এটা ভুলে গেলে চলবে না যে সারা বছর আপনি জাকাত দিতে পারবেন না। পারবেন। সারা বছরে দরকার হলে পরে কোনো কোনো সময় আরও বেশি এগিয়ে আসতে হবে, এবং সেক্ষেত্রে একটা অ্যাডভান্টেজও আছে, সেটা আমি বলবো। সারা বছরে কি হয়েছে, আমার ভাই অসুস্থ, টাকার অভাবে চিকিৎসা করতে পারেন না, আমার ভাইয়ের বাচ্চাটা টাকার অভাবে ভর্তি করতে পারছেন না, কোরআন শিক্ষার ক্ষেত্রে ওই বাচ্চাটা পিছিয়ে আছে, তাকে একটু টাকা দিলে এই ছেলেটা পড়ে হাফেজ হবে, বড় আলেম হবে, শিক্ষিত হবে। এই ক্ষেত্রে আপনি সারাটি বছরই জাকাত আদায় করতে পারবেন। মজার বিষয়টা হলো, আপনি জাকাত যদি অ্যাডভান্স আদায় করে দেন, রমাদান কারিমে দেওয়ার আপনার নিয়াত, কিন্তু দেখা গেল একটা লোক অ্যাক্সিডেন্ট করেছে, এখনই তার চিকিৎসার জন্য টাকা দিতে হচ্ছে। অ্যাক্সিডেন্ট তো আর রমজান মাসে বসে থাকবে না। এই লোকটাকে এখন চিকিৎসা না করলে আপনার রমাদান কারিম পর্যন্ত বাঁচতেও পারে, নাও বাঁচতে পারে। আপনি যদি জাকাতের টাকা এই লোকটাকে দিয়ে দেন, তিনি যদি চিকিৎসা করে সুস্থ হন, তাহলে পরে রমাদান কারিমে যে সওয়াব, এই সময় তার চেয়ে মোটেও সওয়াব না কম হবে না। কারণ 3টি এখানে। 1 নম্বর রমাদান কারিমে দেওয়ার নিয়াত করেছিলেন, সেই নিয়াত আল্লাহ আপনার কবুল করবেন। অ্যাক্সিডেন্টের একটা মানুষ, তার চিকিৎসা আপনি করেছেন, আপনি একটা মানবতা প্রদর্শন করেছেন। 3 নাম্বার হলো যে আসলে আপনি বুঝেন, জানেন, এ কারণে আপনি রমাদান কারিমের জাকাত এই সময়ে আদায় করে দিয়েছেন। আল্লাহ পাক আপনাকে এই অ্যাডভান্স দেওয়ার কারণে রমাদান কারিমে আর দিতে হবে না, ওই সময় দিলে যে সওয়াব পাওয়া যেত সেটা এখনই দিয়ে দিবেন। এতগুলো সুবিধা পাওয়া যায়, এই সুবিধাগুলো আল্লাহ যেহেতু দিয়ে রেখেছেন, আমরা সেটা নেব। দর্শকদের সামনে যে বিষয়টা এখন আমরা তুলে ধরতে চাই, সেটা হচ্ছে যে মোহতারাম, আমরা জানি যে সম্পদের মূল মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহই মূলত মালিক। আমাদেরকে দুনিয়াতে তার সম্পদ থেকে আমাদের কিছু অংশ দিয়েছেন, দুনিয়াতে আমাদের যাকে তিনি যেভাবে দিয়েছেন। এই সম্পদের শুধুমাত্র আমি সবকিছুর মালিক এই হিসেবে শুধু ভোগ করা, এটা আল্লাহ যেমন তার সম্পদ তার কাছে সবকিছু রেখে দেননি, আমাদের দিয়েছেন, আমাদেরকে তিনি দায়িত্ব দিয়েছেন, কর্তব্য দিয়েছেন, আমাদের উপর ফরজ ঘোষণা করেছেন যে তুমি তোমার সম্পদ থেকে তোমার অধীনস্থ তোমাদের মধ্যে তুমি একাই সুখ ভোগ করবে, তুমি একাই খাবে, তোমার আত্মীয় স্বজন, প্রতিবেশী, তোমার যারা সমাজের মানুষের তাদের হক আদায় করবে না, শুধু নিজেই ধনী থাকবে। এই যে সামাজিক বৈষম্য দূরীকরণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে একটি সুন্দর সিস্টেম, এটাকে কিভাবে মূল্যায়ন করবেন কোরআন সুন্নাহ? অবশ্যই এটার মূল্যায়ন হলো সবচাইতে বড়। জাকাতের অর্থ কেবল এই যে পবিত্রতা বলছি এখানেই শেষ নয়, এটার মূল লক্ষ্য হলো তুমি খাবে আর একজন খাবে না, তা হবে না। এটা যদিও অন্যরা স্লোগান বানিয়েছে, এটা আল্লাহ পাকের দেওয়া স্লোগান। আল্লাহ শিখালেন তোমার সম্পদ থেকে 2.5% এটা হিসাব করে তো উখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, ধনীদের থেকে নাও, দরিদ্রের মাঝে বিতরণ করো। আর এই জাকাতের মাধ্যমে দারিদ্র্য যেভাবে বিমোচিত হয়, অন্য কোনো উপায়ে সেটা করতে পারেনি। পৃথিবীতে অনেক নজির অনেকে দেখাবার চেষ্টা করেছে, কিন্তু জাকাতের মাধ্যমেই রাসূলের যুগে, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের যুগে, ওমর ইবনে আব্দুল আজিজের যুগে সঠিক বিষয়টি দেখাতে সক্ষম হয়েছিল বিশ্ব। কি? ওমর ইবনে আব্দুল আজিজের সময় তিনি যখন রাষ্ট্রনায়ক, তিনি মাত্র 2 বছর 5 মাস খেলাফত পরিচালনা করেছেন। সেই সময় জাকাত গ্রহণকারী কোনো লোক নেই। একজন লোক জাকাতের টাকা হিসাব নিকাশ করে, সে তো কয়েন, কাঁচা টাকা, রূপা ও স্বর্ণের, এগুলো সব বস্তায় ভর্তি করে মাথায় নিয়ে তিনি কোনো দরিদ্র মানুষ খুঁজতেছেন। 3 দিন পর্যন্ত খুঁজলেন,
পাচ্ছেন না। এরপর দেখলেন যে একটি লোক মরুভূমিতে গাছের নিচে বসে ঝিমাচ্ছে, এই যে একটা দরিদ্র মানুষ পেয়েছি, ওনাকে আমার বস্তাটা দিয়ে আমি মুক্ত হব। কাছে যে সালাম দিয়ে বললেন, বন্ধু অনেক খুশি হলাম, অনেক পরে একজন লোক পেলাম জাকাত নেওয়ার মতো, আমি 3 দিন ধরে খুঁজে একটা লোক পাচ্ছি না, তোমাকে পেলাম। তিনি বললেন, আপনি কয়দিন? যে আমি 3 দিন। লোকটা বলল যে আমার জাকাত দেওয়ার জন্য আমি 7 দিন ধরে খুঁজতেছি, পাইনি, এই জাকাতের বস্তার উপরেই আমি টায়ার্ড হয়ে বসে ঝিমাচ্ছি, এই যে বস্তা। তার মানে কি 7 দিন খুঁজে কষ্টে গরিব পাওয়া যায় না। এটা কেন হয়েছে? আল্লাহর বিধান। জাকাত সঠিকভাবে আদায় করেছেন, ধনীদের থেকে নিয়েছেন, দরিদ্র মাঝে বিতরণ করেছেন। কিন্তু আমার দেশে মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ইম্পোর্টের অভাব নেই, কিন্তু আমরা রাস্তাঘাটে নামতে পারি না, গাড়ি থামাতে পারি না, শুধু ভিক্ষুক ভিক্ষুক, এখানে থাপড়ায়, এখানে আঘাত করে, এখানে খটখট করে আমাদের জামা টেনে নিয়ে যায়। দরিদ্র দরিদ্র, কারণ কি? আল্লাহর এই হুকুমটি যেভাবে পালন করতে হবে আমরা সেভাবে আদায় করছি না। আমরা লুঙ্গি দেই, শাড়ি দেই, বাড়ির সামনে দাঁড়া করাই দেই, মানুষকে প্রদর্শনী, এ কারণে আসলে জাকাতও আদায় হয় না, আর দারিদ্র বিমোচিত হচ্ছে না। সেই দৃষ্টিকোণ থেকে আমরা সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে এবং রাষ্ট্রীয়ভাবে এই জাকাতকে আমরা কিভাবে কি করা উচিত, এই বিষয়ে যদি আমাদের একটু আলোকপাত করতে। আজকেই যদি এই ধরনের একটা অর্ডার জারি করে দেন, বাংলাদেশে যত মানুষের উপরে জাকাত ফরজ, প্রত্যেককেই টু দি পয়েন্টে এবছর জাকাত দিতে হবে। এই বছর রমাদান কারিমের 25 রোজার মধ্যে প্রত্যেকটা মানুষকে জাকাত দিতে হবে। এবার দেওয়ার সিস্টেমটাও যদি উনি বলে দেন, জাকাত অধিদপ্তর, এই অধিদপ্তরে একজন মাননীয় সচিবকে দায়িত্ব দিয়ে দিলেন, অথবা উনি যাকে ভালো মনে করেন দায়িত্ব দিয়ে দিলেন। এই দায়িত্বশীল ব্যক্তি তার অধীনে আরো 10 জন 20 জনকে নিয়ে তারা সারা বাংলাদেশকে এখন ই করবে, পাট পাট করে, যে তোমার এই অঞ্চল, তোমার এই অঞ্চল, তোমার এই অঞ্চল, রাষ্ট্রীয়ভাবে এটাকে 8টি বিভাগকে বিভাগীয় প্রধান বানিয়ে দিলেন। এবার বিভাগীয় প্রধান ডিস্ট্রিক্টের সহযোগিতা নিয়ে, উপজেলার সহযোগিতা নিয়ে প্রত্যেকটা মানুষের জাকাত কালেক্ট করে ডিস্ট্রিক্টে জমা করলো, সেখান থেকে বিভাগে আসলো এবং অধিদপ্তরে এসে সবটাই জমা হলো। দেখা গেল, উদাহরণ দেখা গেল যে 70,000 কোটি টাকা এই বছর জাকাত উঠবে। এখন যদি 70,000 কোটি টাকা জাকাত ফান্ডে জমা হয়, এবার যদি একটা হিসাব হলো যে জাকাত গ্রহণকারীর সংখ্যা কেমন আছে, হিসাব করে দেখা গেল যে হয়তোবা 1 কোটি মানুষই আছে, অনেক বেশি ধরলাম। 1 কোটি মানুষের মধ্য থেকে এই বছর আমরা 20 লক্ষ মানুষকে প্রোভাইড করে দেব, আগামী বছর 20 লক্ষ, আগামী বছর 20 লক্ষ, এভাবে দেখা গেল 5 বছর পরে এই দেশেও জাকাত গ্রহণকারী আর একজনকেও খুঁজে পাওয়া যাবে না, ভিক্ষুক রাস্তায় থাকবে না। সেই ক্ষেত্রে আমরা আমাদের এখন ব্যাপার হচ্ছে রাষ্ট্রীয়ভাবে তো হচ্ছে কিছু কিছু মাধ্যমে, কিন্তু সেটাকে সেই আপনি যেভাবে একদম সেন্ট্রালাইজ করে একদম বিভাগ খুব সূক্ষ্মভাবে, সুনির্দিষ্টভাবে এবং খুব অ্যাক্টিভলি, কার্যকরীভাবে এটাকে বাস্তবায়নের কথা বললেন। সামাজিক বৈষম্য দূরীকরণে আপনি সুন্দর একটা প্রস্তাবনা করলেন রাষ্ট্রীয়ভাবে করার জন্য। সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র কি এই নৈতিক পরিবর্তন, এই যে ইচ্ছার পরিবর্তন এবং এই সংযমের পরিবর্তন, এই সেক্ষেত্রে আমাদের যারা জাকাত দাতা আছি তাদের কতটুকু গুরুত্ব দেওয়া উচিত? এটা যে একটি ফরজ ইবাদা, অন্যান্য ইবাদতগুলোর মধ্যে আমরা হজকে যেভাবে প্রাধান্য দিয়ে থাকি এবং সালাতকে যেভাবে প্রাধান্য দিয়ে থাকি, জাকাতকে যদি আমরা সেভাবে প্রাধান্য দেই, প্রত্যেকে পারিবারিক, সামাজিক, ব্যবসায়িক যারা আছেন প্রত্যেকে যদি এইভাবে দায়িত্ব পালন করে গুরুত্ব দেই, সেই ক্ষেত্রে একটা বড় ভূমিকা, আমরা বড় একটা অবস্থান পরিবর্তন আমরা দেখতে পাবো। এই বিষয়ে যদি একটু আলোকপাত করতে যে আসলে। থ্যাংক ইউ ভেরি মাচ। সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, আমাদের এই সম্মিলিত ইসলামী ব্যাংকের যিনি চেয়ারম্যান হয়েছেন, মিয়া মোহাম্মদ আইয়ুব সচিব ছিলেন, উনি ওইটার চেয়ারম্যান। ওখানে কিছু কাজ হচ্ছে, ওরা গরিবদেরকেও দিচ্ছে, হসপিটালে দিচ্ছে, রুগীদেরকে দিচ্ছে। ওকে, এইভাবে করা। এইবার চলে আসি আপনার কি পয়েন্ট। যারা দিবেন, স্লোগান আছে, আমার জাকাত আমি দিব, যাকে ইচ্ছে তাকে দিব। নাউজুবিল্লাহ, এটা কোনো মানে শরীয়তের তো কথা না, কোরআনের কথার সম্পূর্ণ বিপরীত। কোরআন সূরাতুত তাওবার 60 নম্বর আয়াতে 8টি খাত বলে দিয়েছেন, সুনির্দিষ্ট একদম। জি, একেবারে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, ওখানে 8টি জায়গায় 8 শ্রেণীর মানুষকে আপনি যাকাত দিতে পারবেন। এবার যাকাত
মনে করে খেয়াল খুশি মতো দিব, এই জায়গায় সমস্যাটা। খেয়াল খুশি মতো দেওয়া হচ্ছেও, আমাদের দেশের মানুষ জাকাত দেয় না তা না, জাকাত দেওয়ার মাধ্যমে আমরা দেখতে পাই যারা অনেক বড় বড় যারা জাকাত দিয়ে থাকেন, আমরা খুব প্রচার করে কেউ লুঙ্গি দিচ্ছেন, কেউ কাপড় দিচ্ছেন, কেউ বিভিন্ন খাবার দিচ্ছেন। আসলে সত্যিকার ভাবে যদি আমরা আল্লাহর দেয়ার দিতে চাই, কোনটা সবচেয়ে উত্তম বা আসলে কোনটা? না না, ওইটা জাকাতই হবে না। এক নম্বরে প্রদর্শনী, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, যারা দেখাতে নামাজ পড়ে তাদের ঠিকানা ওয়েল। মানে ঠিক জাকাতও যারা দেখাবার জন্য আল্লাহ দেখানো ইবাদত যদি কেউ করে হবে না। দুই নাম্বার হলো যে মানুষগুলিকে জাকাত দেওয়া হচ্ছে না, কষ্ট দেওয়া হচ্ছে। যারা বাড়ির সামনে এসে লুঙ্গির জন্য, শাড়ির জন্য দাঁড়ালো, এই লোকেরা হতে পারে যে 500 মানুষ লাইনে দাঁড়িয়েছে, সামনের লোকটাকে প্রথমে দেওয়া হলো, এরপরে আস্তে আস্তে পিছনের লোকটা 2 ঘন্টা 2.5 ঘন্টা যে দাঁড়িয়ে ছিল ঝড় তুফান রোদের ভিতরে, সে যে কি পরিমাণ কষ্ট পেয়েছে। আর জাকাত নিতে এসছে অনেক বৃদ্ধা মা, বৃদ্ধ পুরুষ, তাদেরকে এইভাবে কষ্ট দেওয়া হারাম, তোমার জাকাতই হবে না। আবার লুঙ্গি দেয়, শাড়ি দেয়। আচ্ছা, এই লুঙ্গি শাড়ি আবার বিশেষ ফ্যাক্টরিতে বানানো হয়, সেখানে বলা হয় যে জাকাতের আমার 500 লুঙ্গি বানায় দাও। মানে জাকাতের কাপড়ই আলাদা। মানে হলো কি, এই কাপড়টি হলো সবচাইতে নিম্নমানের, একবার ধোয়ার পরে গামছার চেয়েও খারাপ হয়ে যায়, এটা দিয়ে শরীর আবরণটাও ঠিক মতো হয় না। এই যে নিকৃষ্ট মানসিকতা, সবচাইতে খারাপ জিনিস দিয়ে জাকাত আদায় করবে, এই মানসিকতার কারণে তার জাকাত হবে না। আর একটা মানুষকে কষ্ট দিল, আবার কোন কোন জায়গায় মরেই যায়, চাপে পড়ে মারা যায়, পদপিষ্ট হয়ে 3 জন নিহত হয়েছে, 2 জন নিহত হয়েছে। একজনও যদি নিহত হয়ে থাকে তাহলে আপনি একটা মার্ডার কেসের আসামি, আপনি কিসের জাকাত দিয়েছেন? এটা অন্যায়। রাসূলের যুগে, সাহাবায়ে কেরামের যুগে এই পদ্ধতিতে হয়নি। হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের গভর্নর করে পাঠিয়ে দিলেন যে প্রথমে তুমি কালেমার দাওয়াত দাও, তারপরে তুমি নামাজের দাওয়াত দাও, তারপরেই তুমি জাকাত আদায় করবে। তারপরে কি করবা? তো খাজুমিন আগ্নিয়াহিম অতুরাদ্দু আলা ফুকারা, তুমি ধনীদের থেকে নিবে আর দরিদ্রদের মাঝে বিতরণ করবে। এই কথাটার অর্থটা কি? গভর্নর হুকুম দিল, তারপর রাষ্ট্রীয়ভাবে এটা আদায় করবে, আবার রাষ্ট্রীয়ভাবে হিসাব করে বিতরণ করবে। ব্যক্তিগতভাবে এই পদ্ধতি ঠিক, তবুও মন্দের ভালোটা হবে যদি অন্তত একটা মসজিদ কেন্দ্রিক হিসাব নিকাশটা করে, ওখানে একটা কমিটি হবে, আমাদের এই মসজিদে কত টাকা জাকাত হতে পারে, আর কতগুলো মানুষ আমাদের এই মসজিদ এলাকায় দরিদ্র আছে, এমনটি চিন্তা করে করে যদি কালেকশন করা হয়, বিতরণ করা হয়, তাহলেও মন্দের ভালো কিছু কাজ হবে। কিছু সংস্থা তৈরি হয়েছে, তারা যদি ভালো কাজ করেন আলহামদুলিল্লাহ। একান্তই না হয় অবশ্যই আপনি লোকদেরকে দাঁড় করিয়ে দিবেন না, 10 টাকা 50 টাকা দিবেন না, শাড়ি লুঙ্গি দেবেন না, এবং অন্য মানুষের কষ্ট হয় এমন কাজ করা যাবে না। আমরা ইনশাল্লাহ এই বিষয়ে আরো আলোচনা শুনবার সুযোগ পাবো আগামী কোনো এক পর্বে। মোহতারাম সুন্দর করে আমাদের কোরআন সুন্নাহ অনেকগুলো বিষয় আমাদের সামনে উপস্থাপন করলেন। মোহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়র। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হাইয়াকুমুল্লাহ, শুকরান, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম সত্যিকারের ভাবে যদি আমরা সামাজিক পরিবর্তন করতে চাই, আমাদের সামাজিক যে বৈষম্য মানুষের মধ্যে রয়েছে, কেউ খাবে কেউ খাবে না, কেউ কষ্ট করবে কেউ আনন্দ করবে, কেউ উল্লাস করবে কেউ ভোগ করবে আর কেউ উপোস থাকবে, এর নাম কিন্তু ইসলাম না। আল্লাহর দেয়া বিধানে কিন্তু এই বিষয়গুলো আমাদের জন্য গ্রহণযোগ্য নয়। রমাদান পেলাম, গুনাহ মাফ করতে পারলাম না, নিজের চাইতে কোনো পরিবর্তন করতে পারলাম না, নিজে ভালো ভালো ইফতার করলাম, নিজে সুহুর করলাম, আমার প্রতিবেশী কি খেলো, কিভাবে তার জীবন কাটছে খবর নিলাম না। এই জন্য কিন্তু সামাজিক বৈষম্য দূরীকরণের জন্য জাকাতের ব্যবস্থা ইসলামে রেখেছে। আল্লাহ পাক আমাদের কবুল করুন, এর সঠিক শিক্ষা যেন আমরা গ্রহণ করতে পারি এবং আমরা আমাদের ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সকল ক্ষেত্রে যেন পালন করতে পারি। এই আশাবাদ ব্যক্ত করে আজকে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।